ইতিহাসের পাতায় প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই। কিছুদিন পরেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা। এখন যাদের প্রিপারেশন মোটামুটি একটা পর্যায়ে এসছে, তাদের সব থেকে বড় কাজ হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা। এইবার সেক্ষেত্রে এমসিকিউ লেভেলটাও একটু বাড়াতে হবে। তো এসএলএসটি একটা লেকচার সিরিজ আমাদের ইতিহাসের পাতায় শুরু হয়েছিল, তো সেটার 44তম বা 44 নম্বর ক্লাস। তার আগে বলে নিই যে এসএলএসটির যে লেকচার সিরিজটা, এসএলএসটি হিস্ট্রি বলে প্লে লিস্ট রয়েছে, সেইখানে কিন্তু পরপর ক্লাসগুলো রয়েছে। চাইলে এইভাবে ইতিহাসের পাতায় গিয়ে প্লে লিস্টে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও মক টেস্ট যদি দেওয়ার প্রয়োজন মনে হয়, ফুল মক টেস্ট, তাহলে আমাদের যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আপনারা যুক্ত হতে পারেন। সেখানে কিন্তু মক টেস্ট নেওয়া হয়। ঠিক আছে। সো এই এমসিকিউ লেভেলটা কিভাবে বাড়ানো যেতে পারে, তার জন্য প্রয়োজন কিন্তু বাংলা বইয়ের পাশাপাশি ইংলিশ বইয়েরও কিছু, মানে ইংলিশ ভালো কোয়ালিটির বই থেকে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করাটা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে যারা ইতিহাসের পাতায় প্রথম, তাদের জন্য আমার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন রইল। আর এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, চাইলে আমাকে মেলও করতে পারো এই ইমেল অ্যাড্রেসে। তো চলো যে এই এমসিকিউ প্র্যাকটিসটা কিভাবে আরেকটু বাড়ানো যায়। তো বাংলা বইয়ের পাশাপাশি ইংলিশ বইগুলো কিন্তু আমাদের অনেকটা হেল্প করতে পারে। যেমন এইখানে উদাহরণ হিসাবে এই এমসিকিউগুলোর কথা আমরা বলতে পারি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বেসিক্যালি এসছিল। তো প্রথমটা দেখা যাক যে দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন দ্য ইয়ার। কোন বছর হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল? তাহলে এটা প্রত্যেকেই আমরা জানি, 1901 তো হবেই না, 1921 হচ্ছে সঠিক অ্যান্সার। এটা দেখো এসএসসি 2004-এ এসছিল। এসএসসি মানে এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন নয়, স্টাফ সিলেকশন কমিশন। নেক্সট হচ্ছে 2 নম্বর, লোথাল ইজ এ সাইট হোয়ার ডকইয়ার্ড অফ হুইচ অফ দ্য ফলোয়িং সিভিলাইজেশন আর ফাউন্ড। অর্থাৎ এই লোথাল নামের যে পোতাশ্রয়টি, সেটা কোন সভ্যতা আবিষ্কার হয়েছে? দেখো এইটা নিশ্চয়ই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা হবে, ইজিপশিয়ান বা মেসোপটেমিয়ান বা পার্সিয়ান সভ্যতায় হবে না। তো এটাও দেখো এসএসসির একটা পরীক্ষায় এসেছিল, স্টাফ সিলেকশন কমিশনের। নেক্সট হচ্ছে 3 নম্বর কোশ্চেন, দ্য পিপল অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইউজুয়ালি বিল্ড দেয়ার হাউস, মানে সিন্ধু সভ্যতার মানুষেরা তাদের ঘর বাড়ি সাধারণত কি দিয়ে বানাতো? তাহলে এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, পাক্কা ব্রিক্স। এইবার স্টোন হবে না, কিন্তু স্টোনের ব্যবহার আমরা কোথাও কোথাও দেখতে পাই, কাঠের ব্যবহারও কিন্তু সেরকম আমরা নিদর্শন পাই না। নিশ্চয়ই তারা ব্যবহার করতো, বাট সেরকম নিদর্শন আমরা পাই না। সেখানে ইটটাই সাধারণত ব্যবহার হতো, পোড়া ইট, বেসিক্যালি বার্ন ব্রিক্স। সো 4 নম্বর কোশ্চেনটা, দ্য ইন্ডাস ভ্যালি পিপুল ট্রেড উইথ, অর্থাৎ সিন্ধু সভ্যতার যে মানুষ, তারা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতে? এবার চায়না কি হবে? নিশ্চয়ই না, চায়না হবে না, পার্থিয়ান হবে না। এইটার অ্যান্সার কিন্তু হবে মেসোপটেমিয়ানদের সঙ্গে। আমরা জানি তারা কিন্তু বাণিজ্য করত। ঠিক আছে। নেক্সট হচ্ছে 5 নম্বর কোশ্চেন, দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ নন আরিয়ান বিকজ, অর্থাৎ সিন্ধু সভ্যতা হলো একটা অনার্য সভ্যতা। সেটার মানে সেটা কেন, আমরা কিসের ভিত্তিতে বলতে পারি যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন একটা নন আরিয়ান বা অনার্য সভ্যতা? অপশনে ইট ওয়াজ আরবান, ইট হ্যাজ এ পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট, ইট হ্যাড অ্যান এগ্রিকালচারাল ইকোনমি, ইট এক্সটেন্ড আপ টু দ্য নর্মদা ভ্যালি। তাহলে এটা আরআরবি দেখো মুম্বাইয়ের মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় এসেছিল, এবং আরেকটা আইএএসএম পরীক্ষায় 2006-এ এসেছিল। তো এইটার সঠিক অ্যান্সার কি হবে? অ্যাকচুয়ালি দেখো, আর্য সভ্যতা মূলত গ্রামীণ সভ্যতা ছিল, তাই না, বৈদিক পিরিয়ডে। কিন্তু আমরা মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কিন্তু কোনো গ্রামীণ সভ্যতা ছিল না, এটা পুরোপুরি আরবান বা নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। তাহলে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন,
All the following statements regarding the Indus Valley civilization are correct except, অর্থাৎ নিম্নোক্ত বক্তব্যগুলি সবগুলি সঠিক সিন্ধু সভ্যতা সম্পর্কিত একটা ব্যতীত, মানে একটা ভুল আছে, বাকি সবগুলোই সঠিক। সেই ভুলটা কি? অপশন এ রয়েছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ অ্যান এ অ্যাডভান্স আরবান সিভিলাইজেশন। এটা তো সঠিকই মনে হচ্ছে, কারণ হ্যাঁ, আরবান সিভিলাইজেশন ছিল। আয়রন ওয়াজ নট নোন টু দ্য পিপুল, হ্যাঁ তারা তো মানে ব্রোঞ্জের ব্যবহার জানলেও আয়রন বা লোহার ব্যবহার জানতো না, এটাও সঠিক। তাহলে সি অপশনটা কি আছে? ইট ইজ ডিফিকাল্ট টু সে টু হুইচ রেস দ্য পিপুল বিলং, অর্থাৎ কোন জাতির মানুষ এইখানে বসবাস করতো সেটা বলা খুব শক্ত। এটাও সত্যি, কারণ আমরা সঠিকভাবে নিশ্চিতভাবে বলতে পারি না যে, এবং এ নিয়ে বিতর্কও আছে যে দ্রাবিড়িয়ানরা না অন্য বাইরের মানুষ এসে এই সভ্যতা গড়ে তুলেছিল। তো এটাও সঠিক। লাস্ট অপশনটা তাহলে দেখি, দ্য পিপুল নিউ নাথিং অ্যাবাউট এগ্রিকালচার। এটা কি করে হয়? মানে এগ্রিকালচার সম্পর্কে মানে কিছুই জানতো না, এটা তো হতেই পারে না, কারণ এগ্রিকালচারে অনেক বেশি উন্নত ছিল। মানে এগ্রিকালচারাল সারপ্লাস ছাড়া তো এত বড় নগর সভ্যতা কিছুতেই হতে পারে না। এটাও দেখো আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় এসেছিল। নেক্সট, দ্য লোকাল নেম অফ মহেঞ্জোদারো, মানে মহেঞ্জোদারোর মানে স্থানীয় ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? এটা প্রত্যেকেই জানো, খুবই সহজ একটা কোশ্চেন। তাহলে মাউন্ট অফ ডেথ বা মৃতের স্তূপ হবে সঠিক অ্যান্সার, অপশন সি। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন, দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন স্পেশালাইজড ইন, মানে কোন বিষয়ে স্পেশালাইজড ছিল সিন্ধু সভ্যতা? তাহলে অপশন এ টাউন প্ল্যানিং, অপশন বি আর্কিটেকচার, অপশন সি ক্রাফটম্যানশিপ, অপশন ডি হচ্ছে অল অফ দোজ। তাহলে এইখানে আর্কিটেকচার সেইভাবে আমরা কিন্তু দেখতে পাই না, ক্রাফটম্যানটাও খুব একটা শিল্প নৈপুণ্যের যে ব্যাপার ছিল সেরকমটা না, কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই ছিল, কিন্তু স্পেশালাইজ যেহেতু বলছে সেটার সর্বোত্তম উদাহরণ হচ্ছে টাউন প্ল্যানিং বা নগর পরিকল্পনার জন্যই কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা বিখ্যাত। নেক্সট 9 নম্বর কোশ্চেন, দ্য ফেমাস ফিগার অফ এ ডান্সিং গার্ল ফাউন্ড ইন দ্য এক্সকাভেশন অফ মহেঞ্জোদারো ওয়াজ মেড আপ অফ। তাহলে এই যে ডান্সিং গার্ল পাওয়া গেছে কোথা থেকে? মহেঞ্জোদারো থেকে। সেইটা কি দিয়ে তৈরি? অপশন এ টেরাকোটা, অর্থাৎ টেরাকোটা মানে মাটির জিনিস, পোড়া মাটির জিনিস। স্টেটাইট এক ধরনের পাথর যেটা দিয়ে অ্যাকচুয়ালি শিল বানানো হতো। অপশন সি হচ্ছে ব্রোঞ্জ, অপশন ডি হচ্ছে রেড লাইমস্টোন। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে কিন্তু ব্রোঞ্জ দিয়ে বানানো হতো। তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা আমরা বলি সিন্ধু সভ্যতাকে। তো 10 নম্বর কোশ্চেন দেখো এইবার, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিম্যালস ওয়াজ নট নোন টু দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ কোন জন্তু সম্পর্কে জ্ঞান ছিল না ইন্ডাস ভ্যালি সভ্যতার বা সিন্ধু সভ্যতার লোকেদের? অপশন এ বুল তো পেয়েছি, এইটা সঠিক অ্যান্সার হয়ে যাবে হর্স, তাই না? ঘোড়ার ব্যবহার তারা জানতো না। এছাড়া কিন্তু পিরাক বলে একটা জায়গায় হর্সের একটা সন্ধান পাওয়া গেছে, এইটা দেখো দিল্লি ইউনিভার্সিটির একটা এন্ট্রান্স এক্সামে এসেছিল। নেক্সট হচ্ছে 11 নম্বর কোশ্চেন, আউট অফ দ্য ফলোয়িং রিমেইনস এক্সকাভেটেড ইন দ্য ইন্ডাস ভ্যালি হুইচ অন ইন্ডিকেট দ্য কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে এইখানে যে ধ্বংসাবশেষ বা আমরা যে সমস্ত আর্টিফ্যাক্ট পেয়েছি এগুলোর মধ্যে কোনটা কমার্শিয়াল মানে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সমৃদ্ধির ইঙ্গিত করে? তো এখানে অপশন এ পোয়েট্রি হবে না, শিলটা কিন্তু এটার সঠিক অ্যান্সার হবে। তাহলে বোঝা গেল তো এইরকম কিছু বই থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, এগুলো মোটামুটি প্র্যাকটিসের মধ্যে রাখলে তাহলে পরীক্ষার হলে অনেকটা সুবিধা হবে, কারণ এখান থেকে সরাসরি কোশ্চেন কমন পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। তো এইরকম কোশ্চেন যদি তুমি নিজে যেখান থেকেই পারো প্র্যাকটিস করো অথবা আমাদের সঙ্গেও যুক্ত হতে পারো,
এছাড়াও যদি এর থেকেও টাফ কোশ্চেন মানে এই লেভেলটাও যদি পার করে যাও যে হ্যাঁ এগুলোও হয়ে গেছে, তাহলে এর থেকে টাফ কোশ্চেন কিছু করা যেতে পারে। এইরকম আমি জাস্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরো 1 নম্বর কোশ্চেনটা, দ্য ওয়ার্ড হিন্দু অ্যাজ রেফারেন্স টু দ্য পিপুল অফ হিন্দ মানে ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট ইউজ, অর্থাৎ এই যে হিন্দু শব্দটা ফার্স্ট ইউজ কারা করেছিল? গ্রিক, চাইনিজ, রোমান আর আরব। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আরব বা পার্সিয়ানরা। ঠিক আছে, এগুলো মূলত ধরো তোমার ইউপিএসসি, এটা ইউপিএসসির 95 এর কোশ্চেন, 95 সালের যেগুলো আইএস আইপিএস এর পরীক্ষার জন্য যেগুলো কোশ্চেন হয় সেগুলো। 2 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ এ ব্রহ্মবাদিনী হু কম্পোজ সাম হোমস অফ দ্য ভেদাস, অর্থাৎ ব্রহ্মবাদিনী নারী যিনি এই বেদের কিছু শ্লোক কম্পাইল বা মানে কম্পাইল করেছিলেন। সো সেক্ষেত্রে এখানে সঠিক অ্যান্সার এইখানে যেহেতু অলরেডি দেওয়াই আছে, প্র্যাকটিস করা হয়েছিল, এটা হচ্ছে লোপামুদ্রা হবে। তো এই মানে যদি মোটামুটি বেসিক লেভেলটা কভার হয়ে মোটামুটি একটা অ্যাডভান্স লেভেল অবধি যায়, খুব টাফ লেভেলের কোশ্চেনগুলো করতে চাইলে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো ইউপিএসসির যেগুলো আইএস আইপিএস এর পরীক্ষাগুলো আসে সেগুলো করা যেতে পারে। এইখানে দেখো মানে এই কলি এরা, বাসাক এরা, বিক্রম এরা, গুপ্ত এরা এগুলো সম্পর্কে এসছে। তাহলে কলি এরাটা শুরু হচ্ছে মোটামুটি 3102, এটাই মাত্র সিলেবাসের বাইরে, বাকিগুলো প্রায় সিলেবাসের মধ্যেই আছে। বিক্রম এরা কবে শুরু হচ্ছে, শাকা এরা কবে শুরু হচ্ছে, গুপ্ত এরা কবে শুরু হচ্ছে, এগুলো তোমরা দেখে নিতে পারো, এরকম মেলাতে আসতেই হতে পারে। এইবার 4 নম্বর কোশ্চেনটা দেখো, ইন সংস্কৃত প্লে রিটেন ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড ওম্যান অ্যান্ড শূদ্র স্পিক, অর্থাৎ মানে গুপ্ত যুগে যে সমস্ত নাটকগুলো সংস্কৃতিতে লেখা হয়েছে সেখানে কি বলা হয়েছে, মানে শূদ্র এবং মহিলারা কি ভাষায় কথা বলতো? অপশন এ সংস্কৃত, অপশন বি প্রাকৃত, অপশন সি পালি আর অপশন ডি সৌরসেনী। তাহলে এটার সঠিক অ্যান্সার কিন্তু হবে প্রাকৃত। এখানে কিন্তু সংস্কৃত হবে না, সংস্কৃত মূলত এলিট ক্লাস বা উচ্চ বর্ণের লোকেরা বসবাস মানে কথা বলতো, উচ্চ বর্ণের লোকেরা। দ্য নেম by which Ashoka is generally referred to his inscription, মানে অশোককে জেনারেলি তার ইনস্ক্রিপশনে কি নামে ডাকা হতো সেটা, এটাও দেখো সেই দাগ দেওয়া আছে অলরেডি, মানে প্রিয়দর্শী। সো দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী হিসাবে তাকে আখ্যায়িত করা হয়েছে। এটা মূলত আমরা প্রথম রেফারেন্স পাচ্ছি মাস্কি, মানে মাস্কি হচ্ছে একটা ইনস্ক্রিপশনের নাম, যেটা হচ্ছে তোমার ওই কর্ণাটকে ওইখানটায় অবস্থিত, বর্তমান যেটা আমরা দেখছি কর্ণাটক রাজ্য রয়েছে রায়চুর ডিস্ট্রিক্টে। তো এই মাস্কি যখন 1915 খ্রিস্টাব্দে মাস্কি ইনস্ক্রিপশনটা ওইখানে যে পাহাড়ি এলাকা সেখানে ইনস্ক্রিপশনে যখন আবিষ্কার হয়, তো তাতে এই প্রিয়দর্শী বা দেবনাম প্রিয় এই নামের উল্লেখ আছে। পরবর্তীতে ঐতিহাসিকরা সেটাকে অশোক হিসাবে আইডেন্টিফাই করেছে। এইবার এইটা 6 নম্বর কোশ্চেন, দ্য টার্ম যবনপ্রিয় মেনশন ইন অ্যানসিয়েন্ট সংস্কৃত টেক্সট ডিনোট, এই যে যবনপ্রিয় বলতে কি বোঝাচ্ছে, মানে এটাও দেখো দাগ দেওয়া আছে, পেপেয়র অর্থাৎ গোলমরিচ তারা খেতে খুব ভালোবাসতো। সো এই হবে সঠিক অ্যান্সার। নেক্সট, দ্য কনসেপ্ট অফ অনুবর্ত ওয়াজ অ্যাডভোকেট বাই, এইবার অনুবর্ত বলতে মেইন টিচিং অফ যে 5 মেইন টিচিং রয়েছে জৈনিজমে সেটাকে বোঝাচ্ছে। তো এটার অপশন হবে অপশন সি জৈনিজম। অ্যাকর্ডিং টু মীমাংসা সিস্টেম অফ ফিলোসফি লিবারেশন ইজ পসিবল বাই, মানে এই যে মীমাংসা দর্শন অনুযায়ী লিবারেশন কিসের বা মুক্তি কিসের মাধ্যমে সম্ভব? তো এইখানে এটা দাগ দেওয়া রয়েছে, এটা কর্মের মাধ্যমে কিন্তু সম্ভব।
এইটা আমাদের সিলেবাসের বাইরে, মানে নটরাজের যে চোল পিরিয়ডের যে নটরাজের মূর্তি পাওয়া গেছে তার কটা হাত, সেটা নটরাজের মূর্তি দেখলে 4 হাত। তো এই ধরনের জায়গাগুলো থেকে প্র্যাকটিস করা যেতে পারে। আর মানে প্রিপারেশন লেভেল কোন জায়গায় সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশনটা নেওয়া উচিত। তো আমি লেভেলগুলো দেখালাম, এইভাবে প্রিপারেশন নিলে নিশ্চয়ই অনেকটা হেল্প হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপরেও যদি মানে কিছু কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আর আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা আমার টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রামে যুক্ত হতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে, নিশ্চয়ই সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু যুক্ত হওয়া যেতে পারে। তো আমরা সেখানে রেগুলার বেসিসে এখন মক টেস্ট এবং এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ।